নিখোঁজ থাকার একদিন পর আমবাগান থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করলেন মালদার হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। খুন নাকি আত্মহত্যা তদন্তে নেমেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম আসগার আলী, বয়স 25 বছর, বাড়ি হরিশ্চন্দ্রপুর থানা মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের আলীনগর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বুধবার থেকে নিখোঁজ ছিলেন আসগার। বাড়ি থেকে 13 কিলোমিটার দূরে বৃহস্পতিবার কুমিতপুর এলাকার এক আমবাগান থেকে ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করেন পুলিশ। শুক্রবার সকালে দেহটি ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান পুলিশ। শনিবার রাতে গ্রামে কবরস্থ করা হয় দেহটি। পরিবারের অভিযোগ, কেউ বা কারা যুবককে মেরে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে। মৃত যুবকের বাবা সুলমান আলী জানান, প্রায় 8 দিন আগে ছেলে দিল্লি থেকে বাড়ি এসেছিলেন। অসুস্থ ছিল ছেলে, ডাক্তার দেখানোর পর সুস্থ হয়ে ওঠেন সে। পরিবারে কোনো অশান্তি ছিল না। হঠাৎ করে ছেলে একদিন নিখোঁজ হয়ে যায়। এরপর আমবাগান থেকে ছেলে ঝুলন্ত দেহ উদ্ধার করেন পুলিশ। কেউ বা কারা তাকে ফাঁসিতে ঝুলিয়ে মেরেছে। আসগার ছিল পরিবারের বড় ছেলে। 1.5 বছর আগে বিয়ে করে সংসার জীবন শুরু করেছিল। পরিবারে রয়েছে বাবা, মা, এক ভাই ও 6 মাসের অন্তঃসত্ত্বা বৌমা। মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে যে কেউ মানে কিছু করেছে আমার ছেলেকে। কেন তো ওইরকম জামা গলায় থাকবে? থাকবে না। তো এরকম আপনার ছেলের পিছনে কি কোনো শত্রু ছিল কি কেউ এরকম বলেছে আপনাকে? এটা আমি বলতে পারবো না, আমার ছেলের শত্রু ছিল না কিছু, এটা আমি বলতে পারবো না। কিন্তু আমার ছেলেকে লাগছে তো কেউ মেরেছে। ফ্যামিলির কোনো চাপ নাই, আমি বলছি আমার ছেলের মানে দিল্লিতে বলে তোমার ছেলে অসুখ হয়েছে, তুমি মানে তাড়াতাড়ি ফোন করে মাঙো। তো এখানে দাউদ দাউদ হয়েছিল আর কানে বেমারি। আমি এমার্জেন্সি আমার ভাগিনাকে বললাম যে ভাগিনা 2000 টাকা তুই আমার ছেলেকে দে, আমার ছেলে ভালো আসবে, আমি ইলাজ করবো। আমি ছেলেকে মাঙাই, বৃহস্পতিবার গাড়িতে নামলো। আর আমি মানে ওই আমার সমদিনের কাছ থেকে টাকা আনে আমি ছেলেকে সঙ্গে সঙ্গে নিয়ে চলে গেলাম ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে আনলাম, সে বলছে বাবা খুব ভালো লাগছে। আমার বাবা ছেলে বলছে বাবা কানে ব্যথা। ছেলেকে নিয়ে সাইকেল গাড়ি চলাই যে ওই সেই তুলে আমার কাছে গিয়ে ওষুধ করলাম। ছেলে বলছে তার 2 দিন বাদে বলছে, তো বলছে নি বাবা ভালো লাগছে। বৌমাকে বলছে তো বৌমাও বলছে না ভালো লাগছে। ভালো লাগছে তো থাক। হ্যাঁ, তার বাদে বুধবার দিন আমি চলে গেলাম ওই মাছ মারতে। আর ছেলের হলো বাড়িতে আর বউর হলো বাড়িতে আমার, আর বৌমা থাকলো। তো আমার বউ ভিতরে, আমার নাতি আছে তো ওকে যাতার জন্য ভিতরে গেল। আর আমার ছেলেটা আসলো, আর আসে আমার বৌমাটা এখানে ছিল, আর দুজনে গেছিল এতে এই যা ডেলিভারির কাগজ তৈরি করতে। আসলো, আসে দুজনে বসলো, বসে ও থেকে গেল আর গেল ও বাড়িতে। বাড়িতে যে জামাটা আনলো আর আমি চলে গেলাম বাইরে। তো ও বলছে আমার স্বামী বাইরে গেল তো চলে আসবে, চলে আসবে। আর আমার মানে কোন দিন থেকে নিখোঁজ ছিল আপনার ছেলে? বুধবার রাত থেকে। বলছি দিল্লি থেকে আসার কতদিন হয়েছিল আপনার ছেলে? বৃহস্পতিবার দিল্লি থেকে আসার কতদিন হয়েছিল? আগে বৃহস্পতিবার এসেছিল, আর এই বৃহস্পতিবার মানে বুধবার দিন গেলে রাত্রে মানে নিখোঁজ হলো। দিল্লি থেকে যখন আপনার ছেলে বাড়ি ফিরে আসে কোনো কি কিছু কথা বলেছিল, তার মধ্যে কোনো আতঙ্ক বা ভয় কাজ করছে? না 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 না, উনি বলেনি। ছেলে আমার ছেলে আমাকে বলেছে যে বাবা আমি বাড়ি যাচ্ছি, আমাকে ইলাজ করতে হবে। আমি ছেলে আয় তুই ইলাজ আমি করবো। বলছি টাকা নাই, কিরকম যাবো? তা আমি ছেলেকে ওই আমার একটা ভাগিনা আছে, নাম মিনহাজ, ওর কাছ থেকে টাকা নিয়ে আমি ছেলেকে দিয়ে বাড়ির সঙ্গে সঙ্গে মাঙেছি। বলছি পরিবারে কি কোনো অশান্তি ছিল? না না, পরিবারে অশান্তি কিছু ছিল না। স্বামী স্ত্রীর মধ্যে কোনো না, না, ঝামেলা? না, না, আমি আমার বৌমা ভালো আছে। ব্যুরো নিউজ বাংলা টাইমস।